জলঙ্গি নদীর সার্বিক সংস্কার ও বৃহৎ পরিকল্পনার রূপায়ণে পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের নির্দেশে নদীতে শুরু হয়েছে সার্ভে। নদীতে নেমে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছেন কলকাতার একটি সংস্থার গবেষকরা। এপ্রিলের শুরুতে মুর্শিদাবাদের ভগবান গোলার আখিরগঞ্জ থেকে সার্ভে শুরু হয়। গত বুধবার থেকে তেহট্ট এলাকায় চলছে সমীক্ষার কাজ। এ বিষয়ে বহরমপুর সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পারিশ নদীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই সার্ভের উদ্দেশ্যে নদীর সার্বিক সংস্কারের সঙ্গে স্রোতের ধারাবাহিকতা ফিরিয়ে আনা। শুধু তাই নয়, এই সার্ভের আরও একটি বৃহৎ উদ্দেশ্য হল জলঙ্গি বা ভৈরব নদীর মিষ্টি জল সুন্দরবন এলাকায় নিয়ে যাওয়া। আসলে একটা সময় পদ্মা নদীর জল ভৈরব, শিয়ালমারি, মাথাভাঙ্গা নদী হয়ে ইচ্ছামতি হয়ে সুন্দরবন ঢুকত, কিন্তু বর্তমানে পদ্মা নদী বাংলাদেশের দিকে সরে যাওয়ায় ওইসব নদীতে জল আর ঢোকে না। নদীয়ার চাপড়া পর্যন্ত হবে সেই পর্যবেক্ষণ ও গবেষণার কাজ। সেচ দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ম্যানগ্রোভ অরণ্য ঘোলা জলের পাশাপাশি মিষ্টি জলের প্রয়োজন হয়। মিষ্টি জল না যাওয়ার জন্য সুন্দরবনের বহু ম্যানগ্রোভ অরণ্য ক্ষতির মুখে। সেই ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতেই জলঙ্গির মিষ্টি জল সুন্দরবনে নিয়ে যাবার পরিকল্পনা করা হচ্ছে এই সার্ভের মাধ্যমে। কিন্তু কোন পথে নিয়ে যাওয়া হবে? সেচ দপ্তর জানিয়েছে, নদীয়ার চাপড়া সংলগ্ন এলাকায় আগে প্রাচীন একটি চ্যানেল, যা ছোট কলিঙ্গ নামে পরিচিত। জলঙ্গির জল ওই চ্যানেলের মাধ্যমে মাথাভাঙ্গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। আর মাথাভাঙ্গা নদী মাছদিয়ার কাছে দুটো ভাগে ভাগ হয়েছে, একটি চূর্ণী, অন্যটি ইছামতি। সেই ইছামতি নদীর মাধ্যমে জলঙ্গির জল সুন্দরবনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এর বাস্তবায়ন হলে জলঙ্গি স্বচ্ছ ফিরবে বলেই মনে করেছেন পরিবেশ কর্মীরা। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, Pure and Precious, Orient Jewelers। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।